চিংড়ি নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম লক্ষ্মী চিংড়ি আছে। তারপর মুসুর ডালটিকে নিয়েছি। মুসুর ডালটিকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর শিলনোড়ার সাহায্যে বেটে নিয়েছি। তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, রসুন 2 কোয়া থেতো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর একটা বড় মিক্সিং বোলে আমি চিংড়ি মাছটিকে ঢেলে নিলাম। মেদিনীপুরের ভাষায় লক্ষ্মী চিংড়িকে বলে গঘুয়া চিংড়ি। আপনারা যেখান থেকে দেখছেন সেখানে এই চিংড়ি মাছটিকে কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমরা মুসুর ডালটিকে বের করে নিলাম। এরপর কাঁচা লঙ্কা কুচি, রসুন থেতো করা আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছটি থেকে আষ্টে গন্ধ না হয়। আর একটু চাট মশলা। ভালো করে মাছটিকে আমরা মাখিয়ে নেব। এখানে আমরা মুসুর ডাল ব্যবহার করেছি। আপনারা মুসুর ডালের জায়গায় বেসন বা ময়দার ব্যবহার করতে পারেন। আমাদের মাখা হয়ে গেছে। এবার উনুন জ্বালিয়ে একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে সাদা তেল দিলাম। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি। তেলটিকে গরম করতে ছাড়বো। যে কোনো কিছু ভাজার আগে ভালো করে তেলটিকে গরম করে নেবেন, নাহলে ঠান্ডা তেলে মাছ কেন সবজি কেন যাই ভাজবেন নিচে লেগে যাবে। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা বড়াটি ভাজতে বসিয়ে দেব। আমরা এখানে 5-6টা বড়া ভাজার চেষ্টা করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মাছটিকে ভাজবেন। এবার মাছটি রেডি হয়ে গেছে, বড়াটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।